আচ্ছা, আমরা এখানে ছিলাম কতদূর পর্যন্ত? আমরা মূলত কোন পর্যন্ত ছিলেন? হ্যাঁ, ফেভিকন পর্যন্ত ছিলেন। টেবিল লিস্ট করাইছি। স্যার এই যে ফেভিকন ওই পর্যন্ত করছি। ও আচ্ছা, এই ইয়াগুলো। আচ্ছা, টেবিল তো করাই দিছিলাম না এর আগে? স্যার টেবিল করাইছি। আজকে লিস্ট। আজকে আমরা লিস্ট নিয়ে আলোচনা করব। লিস্ট কি? লিস্ট হলো, আমরা সাধারণত জানি যেটা হলো তালিকা বলা হয়। লিস্ট মূলত কি? তালিকা। লিস্ট হচ্ছে মূলত এক ধরনের তালিকা। তাহলে এই তালিকাটা মূলত কিভাবে কাজ হয়? এটা মূলত হচ্ছে, আমরা কখনো যদি দেখি যে 1 2 3 4 এভাবে কখনো ওয়েবসাইটের মধ্যে দেখতে পাই, তাহলে এটাকে আমরা সাধারণত লিস্ট বলে থাকি। যেমন সিরিয়ালি এখানে আছে 1 2 3 4, এই যে একটা আছে, এটা মূলত বলা হচ্ছে লিস্ট। তাহলে এখানে লিস্ট হচ্ছে দুই ধরনের লিস্ট আছে। HTML5 দুই ধরনের এখানে লিস্ট আছে। আমরা একটু কমেন্টের মধ্যে নেই, হাইলাইটিং একটু করে দেই। লিস্ট হলো, একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট, অর্ডার্ড লিস্ট। একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট আছে, আর একটা আছে আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্ট। তাহলে অর্ডার্ড লিস্ট কি? অর্ডার্ড লিস্ট হচ্ছে যে আমি নাম্বারগুলো দেখতে পাবো। এক কথায়, আমি যখন 1 2 3 4 লিখবো, আমার এখানে লিখতে হবে না, সে অটোমেটিক এটা আমাকে তৈরি করে দিবে। এই যে 1 2 3 4, এটা সে অটোমেটিক তৈরি করে দিবে। তাহলে এটাকে মূলত বলা হচ্ছে অর্ডার্ড লিস্ট। অর্থাৎ অর্ডার্ড লিস্টের ক্ষেত্রে খেয়াল রাখবা যে এটা নাম্বারিং সিস্টেম হবে। এটা কি সিস্টেম হবে? নাম্বারিং সিস্টেম হবে। তাহলে এখন অর্ডার্ড লিস্ট যদি আমাকে তৈরি করতে হয়, তাহলে অবশ্যই এই অর্ডার লিস্ট তৈরি করার ক্ষেত্রে আমাকে অবশ্যই নিতে হবে ওএল। কি নিতে হবে? ওএল। হ্যাঁ, ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্টের মধ্যে থাকবে লিস্ট আইটেম, এলআই দিতে হবে। আমি অর্ডার লিস্ট দিতে হবে তারিখের জন্য, এবং এর মধ্যে হচ্ছে লিস্ট থাকবে, আইটেম বলা হয়। এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম। তাহলে ধরো আমি তাহলে এখানে দেখো, অর্ডার লিস্টের মধ্যে তিনটা আইটেম আমরা নিচ্ছি। এখানে আমরা লিখতেছি, এটা হচ্ছে 1 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 3, এই চার ডবল। এই যে আমরা এখানে অর্ডার লিস্টের মধ্যে এলআই নিছি এখানে, মূলত হওয়ার পরে আমরা এখন এটা দেখি। এই যে দেখো, এখানে নাম্বারিং তোমরা দেখতে পাবে, এই যে 1 2 3 আসছে। এই যে দেখো 1 ডট 2 ডট 3 ডট আসছে। তার মানে হচ্ছে এখানে মাথায় রাখবা, যদি কখনো আমরা এখানে সমস্যা হচ্ছে আমার একটু অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট কোডের সমস্যা। স্যার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কথা আর কি খুব কেটে কেটে আসতেছে। না না না, আমার আমার হচ্ছে ওই যে পাওয়ার সাপ্লাইয়ের একটু সমস্যা দেখা দিয়েছে। হঠাৎ করে ওই ইউপিএস এর ব্যাকআপ বন্ধ হয়ে গেছে। তাহলে অর্ডার লিস্টটা ক্লিয়ার তোমরা?
জি স্যার। মেজাজটা কেমন লাগে জান? অটোমেটিক বন্ধ হয়ে যেতে করে দেওয়া যায় না? হ্যাঁ, তাহলে এটা ক্লিয়ার। এরপরে আসো, জাস্ট এখানে হচ্ছে এখন দেখো, তুমি যদি কখনো মনে করো এই অর্ডার 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 লিস্ট আমি এখানে দিচ্ছি, এই লিস্ট আইটেমের ভিতরে আবার আমি অর্ডার ফাইলের মতো আমরা কোয়েল নেব, ওদের মধ্যে আইটেম নেব, চারটা। তাহলে আবার দেখো ওই ওয়ানের মধ্যে আবার চারটা হয়েছে। ধরো আমি দিলাম 1 1, এরপরে হচ্ছে 1 1 মানে হচ্ছে এক নাম্বারেরই হচ্ছে 1 3। এখানে দেখো তোমাদের মূলত হচ্ছে যে এখানে দেখো ওয়ানের মধ্যে কিন্তু আবার ভিতরে আমি 1 2 3 4 এটা কিন্তু আমি নিতে পারতেছি, দেখছো? জি স্যার। হ্যাঁ, তার মানে হচ্ছে এটাকে নেস্টেড বলা হয়। যদি কোনো কোনো একটার ভিতরে আরো একটা আমরা লিখি, এটাকে মূলত বলা হয় নেস্টেড। এটাকে কি বলা হয়? নেস্টেড বলা হয়। হ্যাঁ, তাহলে এটা ক্লিয়ার হয়েছে যে অর্ডারড লিস্ট। এরপরে আসি আমার আনঅর্ডারড লিস্ট। যদি আনঅর্ডারড লিস্ট হয় তাহলে এখানে ইউএল লিখতে হবে, জাস্ট ইউএল মানে হচ্ছে আনঅর্ডারড লিস্ট। আনঅর্ডারড লিস্টের মধ্যে এখানে লিস্ট আইটেম দিতে হবে। লিস্ট আইটেম ধরো আমি নিলাম এখানে 3 দিলাম, 3 দিয়ে এখানে লিখলাম ধরো এখানে 1, এটা হলো 2, এটা হচ্ছে 3। তাহলে এখন তুমি এখানে নরমালি দেখতে পাবা ব্রাউজারটা যাচ্ছে কোথায়, ব্রাউজারটাকে নিয়ে আসতে হচ্ছে কেন? আচ্ছা, এই যে দেখো এখানে দেখছো এই যে এই অংশটাতে দেখছো এটাতে কোনো নাম্বারিং আছে যে নিচে 1 2 3 তে? না স্যার। নাই। তার মানে হচ্ছে যদি কখনো নাম্বারিং আমার প্রয়োজন না হয়ে থাকে তাহলে আমরা আনঅর্ডারড লিস্ট ব্যবহার করব। আর যদি আমার কখনো নাম্বারিং এর প্রয়োজন হয় তাহলে আমরা অর্ডারড লিস্ট আমরা ব্যবহার করে থাকি। ক্লিয়ার না ক্লিয়ার না? জি স্যার। অর্ডারড লিস্ট এবং আনঅর্ডারড লিস্ট ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার। এরপরে আগে আমরা দেখে নেই, এরপরে আরেকটা আছে ডিসক্রিপশন লিস্ট। এখানে হচ্ছে ডিএল দিয়ে শুরু হবে, ডিএল দিয়ে শেষ হবে। তাহলে এটা একটু কপি করে নেই। বুঝি না স্যার, একটু আসতেছে। কথা বাজে। দেখো ডিএল, ডিএল মানে হচ্ছে ডেফিনেশন লিস্ট। ডিএল মানে কি? ডিএল মানে হচ্ছে ডেফিনেশন লিস্ট। এই ডেফিনেশন লিস্টের ক্ষেত্রে আমার দুইটা জিনিস থাকবে, একটা হলো ডিটি, একটা হলো ডিডি। একটা হচ্ছে ডিটি আর একটা হচ্ছে কি ডিডি। দেখো এখানে একটা জিনিস, হ্যাঁ, তাহলে এখানে দেখো যে কফি, কফিটা এক জায়গায় আছে, তার মানে হচ্ছে এটা ডিটি, আর এটা হচ্ছে ডিডি। এটাকে বলা হয় মূলত ডাটা ডিসক্রিপশন। এটাকে মূলত বলা হয় কি ডাটা ডিসক্রিপশন। মাথায় রাখবা যে ডিএল দিয়ে শুরু হবে, ডিএল দিয়ে শেষ হবে, অর্থাৎ ডেফিনেশন শুরু হবে আর এটা হলো ডেফিনেশন লিস্ট শেষ হয়ে যাবে। এরপরে এরপরে থাকবে ডিটি আর একটা হচ্ছে ডিটি হচ্ছে যে হেড। এই যে দেখো কপি আছে, কপির ভিতরে এখানে আমি তার মানে এটা ব্যবহার করতে আমি মূলত হচ্ছে এই লিস্ট নিয়ে আলোচনা আমি বা লিস্টে ব্যবহার করতে আমি পারি। ধরো এটা কিভাবে ব্যবহার করতে পারি, এটাকে আমি কিভাবে লিখলাম, এটা হচ্ছে ধরো সেমিস্টার এস এম এস এস সেমিস্টার হচ্ছে ধরো 6 সেমিস্টার। এখানে আমি দিলাম
ধরো যে ডিডি, ডিডি মানে হচ্ছে ডাটা ডেসক্রিপশন। ডাটা ডেফিনেশন বলে যেটা। এখানে হচ্ছে ধরো রোমান, তারপরে এখানে ধরো আর আছে, এখানে আরো একটা আছে, এখানে আর তাহলে এখানে দেখো যে প্রথমে আছে কি 7 সেমিস্টার, এটা দেখাচ্ছে যে সেমিস্টার 6 আগে দেখাচ্ছে আলাদাভাবে, এরপরে রোমান এই নামগুলো আলাদাভাবে দেখাচ্ছে না। তার মানে হচ্ছে আমরা কখনো যদি লিস্ট তৈরি করতে চাই তাহলে আমরা 3 পদ্ধতিতে করতে পারি। একটা হলো অর্ডার্ড লিস্ট, যদি নাম্বারিং এর প্রয়োজন হয়। দ্বিতীয়টা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, যদি নাম্বারিং কখনো প্রয়োজন না হয়ে থাকে। আর এখানে হচ্ছে ডিএল আমরা ব্যবহার করতে পারি, ডেফিনেশন লিস্ট ব্যবহার করতে আমরা পারি। এখন অর্ডার্ড লিস্টের ক্ষেত্রে আবার কি কি ব্যবহার করা যায়? অর্ডার্ড লিস্টের ক্ষেত্রে সাধারণত দেখা যায়, এখানে এলাও হবে কিনা, স্টাইল নিচ্ছে কিনা আমরা দেখি। তাহলে এটুকু ক্লিয়ার। এরপরে আমরা আসি সিলেবাসটাতে আমরা যাই। এখানে যদি অর্ডার্ড লিস্টে যাই তাহলে এখানে দেখবা এই যে এখানে একটা আছে যে লিস্ট স্টাইল টাইপ হলো ডিক্স, সার্কেল, স্কোয়ার, নন। আমি যে জিনিসটা তোমাদের দেখাইতে চাচ্ছি যে এই লিস্ট স্টাইল টাইপ হলো সার্কেল, যদি আমি দেখাই তাহলে এর আউটপুটটা আমরা এখানে দেখি। এই যে দেখো সার্কেল, সার্কেল মানে কি বৃত্ত না? সার্কেল মানে কি বৃত্ত, তাহলে এখানে জি স্যার। এটা হলো বৃত্ত টাইপের হবে। এরপরে হচ্ছে টাইপ, কেন এরকম? স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আরে আমার কম্পিউটারটা সমস্যা। তারপরে এখানে দেখো এই যে দেখো স্কোয়ার টাইপের, এটা কি টাইপের? স্কোয়ার টাইপের, এই যে ছোট ছোট দেখছো, এই যে স্যার দেখো এই যে স্কোয়ার টাইপ আছে। তাহলে আমরা যদি লিস্ট এখানে শুধু লিখি স্টাইল, লিস্ট স্টাইল টাইপ হচ্ছে স্কোয়ার, তাহলে আমরা এটি স্কোয়ার টাইপের এটা পাবো। এরপরে হচ্ছে নন, নন মানে হচ্ছে তোমার এখানে কোনো কিছু এখানে দেখাচ্ছে না। এখানে কি দেখাচ্ছে? না স্যার। তাহলে যদি আমরা লিস্ট স্টাইল টাইপ নন ব্যবহার করি সেক্ষেত্রে এখানে কোনো ডটও থাকবে না, স্কোয়ারও থাকবে না, কোনো কিছুই থাকবে না। তাহলে এখানে মাথায় রাখবা যে আমি এইটা কি ধরনের, তাহলে এখানে মূলত আমি চাই সেটা হলো ডিক্স হতে পারে, স্কোয়ার হতে পারে এবং নন হতে পারে। তাহলে তোমার এখানে কি মাথায় রাখতে হবে, যদি আনঅর্ডার্ড লিস্ট হয় তাহলে লিস্টের ক্ষেত্রে আমরা যে এখানে ফটাটা ব্যবহার করতেছি সেই ফটাটা ওটা কি স্কোয়ার হবে নাকি এটা সার্কেল হবে, তারপরে এটা মনে করো যে কি ডট হবে কিনা, সমস্ত কিছু মিলাই তোমার এখানে আসবে। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, লিস্ট স্টাইল টাইপ হচ্ছে নন, লিস্ট স্টাইল টাইপ নন, লিস্ট স্টাইল টাইপ স্কোয়ার, লিস্ট স্টাইল টাইপ সার্কেল, লিস্ট স্টাইল টাইপ হচ্ছে কি ডিক্স। কি এই কথাটা বোঝা গেছে না যায়নি? স্যার আরেকবার বললে মনে হতো। আমি বলছি যে যখন আমি আনঅর্ডার্ড লিস্ট ব্যবহার করব, আনঅর্ডার্ড লিস্ট ব্যবহার করব তখন আমাকে মাথায় রাখতে হবে যে এখানে মূলত হচ্ছে যে লিস্ট স্টাইল আমরা ব্যবহার করতে পারি। এই যে যেমন এখানে আমি এখানে বলতে পারি স্টাইল, STYLE স্টাইল, এখানে লিস্ট, এই যে দেখো লিস্ট স্টাইল টাইপ, দেখছো লিস্ট জি স্যার। স্টাইল টাইপ, এই যে এখানে কতগুলো আসছে দেখছো। আর মেইন এন, তারপরে সার্কেল, ডেসিমেল, ডেসিমেল লিডিং জিরো, ডিক্স, জিওর গেইন, লোয়ার আলফা, লোয়ার গ্রিক, লোয়ার ল্যাটিন, নন, স্কোয়ার, তারপরে সিম্বল, ইউজার আলফা, ইউজার ল্যাটিন, আপার ল্যাটিন, ক্যাল, ইনহেরিট, এই যে এগুলো যে এখানে আছে মূলত হচ্ছে এতগুলো আমার দরকার না। মূলত হচ্ছে যে আমার স্কোয়ার আছে কিনা, স্কোয়ার দিতে পারবো, সার্কেল দিতে পারবো, যেমন সার, CIR, CLE, এই যে সার্কেল দিলে অটোমেটিক এই লিস্টের এটা কি হয়ে যাবে, সার্কেল প্রকৃতির এটা হয়ে যাবে।
এই কথা বুঝতে পারছি? জি স্যার। তার মানে হচ্ছে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে এটা অবশ্যই ম্যান্ডেটরি, তোমাকে এটা জানতে হবে। এরপরে হচ্ছে অর্ডার্ড লিস্টের ক্ষেত্রে এখানে কোনো কিছুই নাই, জাস্ট হচ্ছে এখানে টাইপ। এই যে এখানে দেখো, এখানে এই জিনিসটা গুরুত্বপূর্ণ যে তুমি কি দিয়ে শুরু করতে চাও। তাহলে এখানে তুমি টাইপটা বলে দিতে পারো যে তুমি 1 দিয়ে শুরু করো, অথবা তুমি এ দিয়ে শুরু করো, অথবা তুমি ছোট হাতের এ দিয়ে শুরু করো, অথবা আই দিয়ে শুরু করো, ছোট হাতের আই দিয়ে শুরু করো। দেখো এখানে এগুলো এক্সাম্পল, দেখো এটা অনেক কাজে লাগে, অনেক কাজে লাগে। এই যে দেখো এখানে কি দিয়ে শুরু করছে, 1 2 1 3। 2 3। তাহলে এখানে দেখো তুমি এখানে বলে দিতে পারো অর্ডার্ড লিস্ট যখন তুমি ট্যাগটা নিচ্ছ তখন এর হচ্ছে এটা কি বলা হয়, অর্ডার্ড লিস্টের এটা হলো একটা প্রপার্টি। তাহলে প্রপার্টিটা এখানে যে আছে ভ্যালু 1, তার মানে আমি বলে দিচ্ছি যে তুমি 1 থেকে শুরু করবা। এখন ধরো আমি এখানে দিলাম ধরো 4, তাহলে রান করি, সহজে রান হতে চায় না, এই মেজাজটা আমার এখানে গরম হয়েছে। তারপরে এখানে দেখো অর্ডার লিস্টের ধরো আমি এখানে লিখে দিচ্ছি, এটার ভিতরে ধরো আমি দিলাম যে টাইপ, টাইপ এখানে দিলাম। এই যে দেখো এ দিব না আই দিব না কি দিব, এখানে চলে আসছে অটোমেটিক, দেখছো? তাহলে ধরো আমি বড় জি হাতের স্যার। এ দিয়ে শুরু করবো, তাহলে বড় হাতের এ দিয়ে যদি আমি শুরু করি তাহলে এখানে এটা কি আসে, এটা রিলোড দেই। এই যে দেখো এ বি সি ডি চলে আসছে, এখানে আসছে। জি স্যার। তার মানে হচ্ছে তুমি শুরুটা ওখানে বলে দিতে পারবা টাইপ দিয়ে যে আমার টাইপটা কি ধরনের হবে। আর আনঅর্ডার্ড লিস্টের ক্ষেত্রে তোমাকে লিস্ট স্টাইল টাইপ ব্যবহার করতে হবে, এটা কি ধরনের হবে। এটুকু ক্লিয়ার কিনা সেটা এখন কনফার্ম করো। জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ রোমান, ক্লিয়ার কিনা? জি স্যার, আমি ক্লিয়ার। আচ্ছা, এই যে দেখো এখানে বলছে স্টার্ট হলো 50, তুমি শুরু করো 50 থেকে। এই যে 50 51 52, দেখছো? তোমাকে বলে দিতে হবে যে স্টার্ট করো এত। তুমি এখানে বলছে টাইপ আই দিয়ে শুরু করো, আই দিয়ে শুরু করার পরে 50 পর্যন্ত তুমি এটাকে ইয়া করবা, রান করবা। তাহলে এখানে 3টা বাজে, কি সমস্যা হইতেছে? কম্পিউটার দাম হয় তো, হ্যাঁ। তাহলে এখানে দেখছো স্টার্ট অপশন দিয়ে আমি এখানে বলে দিতে পারবো যে তুমি 50 থেকে শুরু করো। বুঝা গেছে? হ্যাঁ বুঝা গেছে। জি কথা স্যার, বুঝা গেছে? আচ্ছা, এরপরে আমরা আসি অর্ডার লিস্ট গেল, আদার লিস্ট। আদার লিস্ট বলতে ওই যে ডেসক্রিপশন লিস্ট, ডিএল। স্যার। ডিএল মানে হচ্ছে ডেসক্রিপশন স্যার, লিস্ট, এটা হচ্ছে ট্যাগ ডিফাইন্স। আর একটা হচ্ছে ডিডি, ডাটা ডেসক্রিপশন বলা হয় যেটাকে। তাহলে এখানে দেখো ডিএল দিয়ে শুরু, ডিএল দিয়ে শেষ, ডিডি দিয়ে শুরু, ডিডি দিয়ে শেষ, এখানে কিছুই নাই, ডিএল ডিডি ডিডি আর এরপরে আসি ব্লক এন্ড ইনলাইন। এটা হচ্ছে সারা বাংলাদেশে ব্লক লেভেলটা কি বলছে এখানে, এভরি HTML element has a default display value depending on what type of element it is. চিত চিত স্যার, স্যার শুনতেছেন? আহা, আমার হচ্ছে কম্পিউটারটা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে আবার অন হয়ে যাচ্ছে, এটা একটা সমস্যা, আমার কম্পিউটারটা হঠাৎ করে দেখা দিছে। স্যার, এই আমি কি বলতেছি শুনতেছেন নাকি? হ্যাঁ তোমার কথা শুনতেছি। ও স্যার, তাহলে ওই যে স্যার ওই জায়গায় রোমান সংখ্যাটি দেবো কিভাবে? রোমান সংখ্যা হলে ওই যে ওখানে স্টার্ট দিবা, বা লিস্ট স্টাইল টাইপ তুমি এখানে যদি রোমান দিতে কি দিবা, রোমান সংখ্যা, রোমান সংখ্যা। তাহলে ওখানে জি তোমাকে জি। স্টার্ট দিতে হবে ধরো আই। তাহলে আই যদি দাও তাহলে অটোমেটিক 1 2 3 4 সে এটা ধরে নিবে। এই কথাটা বোঝা গেছে? স্যার একবার দেখেন, জি স্যার। এই যে ভালো হতো দেখতে স্যার। চাইছে,
আমি এখানে এই যে ধরো এখানে আমি লিখে দিচ্ছি এইটাতে, এটা দিলাম হচ্ছে টাইপ, এই যে রোমান সংখ্যা দিয়ে শুরু করি, তাহলে রোমান সংখ্যা দিয়ে যদি আমি শুরু করি, রিলোড দেই, এই যে দেখো আই আসছে, এই যে এখানে 2 আসছে, জি স্যার আসছে। এই যে এখানে 3 আসছে। স্যার এটা তো ওখানে দেওয়াই ছিল যে 1 2 3 তারপর ABCD যেখানে দেওয়া হ্যাঁ ছিল এটা আসলে এবিসি দেওয়া ছিল, শেষের দিকে ছিল এখন আমি দেওয়া। এটা চেঞ্জ করে দিলাম 1 2 3। এই কথাটা বোঝা গেছে না যায়নি? হ্যাঁ এটা স্যার, কোথায় বুঝতে ব্যবহার পেরেছি। হয় জানো? এটা ব্যবহার হয় মূলত তোমার হচ্ছে ওই যে পরীক্ষার কোশ্চেন বানায় না, জি স্যার। নৈর্ব্যক্তিক কোশ্চেন, যে 1 নাম্বার কোশ্চেন লিখলো, লেখার পরে সে কি করছে, রোমান সংখ্যা দিয়ে এটা 1 2 3 দিছে, দিছে কিনা? জি স্যার। তাহলে এটা রোমান সংখ্যা ওই কোশ্চেনের ক্ষেত্রে এখানে ব্যবহার করা হয়। এরপরে আসি ব্লক। ব্লকটা একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমরা এটা জানো যে সাধারণত যখন আমরা ডিপ ঘোষণা করি, কি ঘোষণা করি, ডিপ ঘোষণা করি, তখন কিন্তু অটোমেটিক এটা একটা ব্লক তৈরি হয়ে যায়। কি তৈরি হয়? ব্লক। ব্লক তৈরি হয়। যেমন আমি এখানে লিখলাম ডিপ হ্যালো, তাহলে সে এখানে অটোমেটিক একটা কি তৈরি করছে, এই যে এখানে একটা ব্লক তৈরি করছে, এই যে দেখো হ্যালো। এটা যদি এখন আমি ধরো যে আমি কালার দেই, ধরো ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার ধরো বাবা, এটা পুরোটাই সে করে ফেলছে, ব্লক করে ফেলছে না? স্যার এখানে ব্লক বলতে মানে দুইটা হচ্ছে আলাদা আলাদা, মানে উপরের পার্ট নিচের পার্ট আলাদা আমার করার যে কথাটা এটা ওইটা। হচ্ছে, শোনো, ব্লক বলতে বোঝায় যার স্টার্টিং এবং এন্ডিং ট্যাগ আছে। এই যে যেমন স্টার্ট ডিপ দিয়ে শুরু, ডিপ দিয়ে শেষ, তার মানে হচ্ছে সে নিজে একটা এলাকা দখল করে আছে, তার মানে এটা একটা হলো ব্লক। যেমন ইট, এক একটা ইট কি ব্লক না? জি স্যার। তাহলে এই ডিপটা ধরো একটা ব্লক, মানে একটা ইটের ব্রিক্স আর কি, ইট, জি স্যার একটা এখন একটা বুঝতে করে পারছি। ইট, তার মানে এটাকে বলা হচ্ছে ব্লক। এটাকে মূলত কি বলা হয়? ব্লক বলা ব্লক। হয়। তাহলে এই যে এখানে বলছে যে দা ডিপ এলিমেন্ট ইজ এ ব্লক লেভেল এলিমেন্ট, এখানে দেখো যে ডিপ দিয়ে শুরু, ডিপ দিয়ে শেষ, এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, তার মানে হচ্ছে এটা একটা ব্লক। তাহলে এখানে ব্লকের মধ্যে কি কি কোন কোন জিনিসগুলো ব্লক হিসেবে ব্যবহার হয়, যেমন অ্যাড্রেস, আর্টিকেল, অ্যাসাইড, ব্লক কোড, ক্যানভাস, ভিডি, ডিপ, ফর্ম, ফুটার, ফিগার, পিক, ক্যাপশন, ফিল্ড সেট, এই যে হেডার 1 থেকে হেডার 6, ওএল, ভিডিও, হেডার, প্রি, সেকশন, টেবিল, ফুট, ইউএল, এগুলোকে সাধারণত ব্লক বলা হয়। কারণ যখন আর্টিকেল তুমি ডিক্লেয়ার করবা, তখন সে আর্টিকেলের, এই যে দেখো একটা আর্টিকেল লিখছে, সে আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, আর্টিকেল দিয়ে শেষ হয়েছে, তার মানে এটা একটা ব্লক। এখানে আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, এখানে আর্টিকেল দিয়ে শেষ হয়েছে, তাহলে এটা একটা ব্লক। তাহলে আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, এটা হলো একটা ব্লক। কথাটা বোঝা গেছে? জি স্যার বুঝতে পারছি। ব্লক। এরপরে হচ্ছে ইনলাইন বলতে আমি কি বুঝি? ইনলাইন বলতে বোঝায় যে ওর ভিতরে কোনো একটা লাইন চলমান আছে, ওই চলমান লাইনের মধ্যে আমি হঠাৎ করে কোনো একটা ইমপ্লিমেন্ট করে ফেলছি, তাহলে এটাকে মূলত বলা হয় ইনলাইন। যেমন এখানে দেখো পি দিয়ে একটা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ শুরু করছে, এর দেখো এই যে স্পান দেওয়া আছে, স্পান স্টাইল দিয়ে এইটা লেখা হয়েছে, এটা মূলত হচ্ছে ইনলাইন ব্লক। ইন মানে কি ভিতরে, লাইন মানে তো লাইনে, অর্থাৎ কোনো একটা লাইনের ভিতরে যে ব্লকটা দেওয়া হয় সেটাকে ইনলাইন ব্লক বলা হয়। অর্থাৎ কোনো কিছু, একটা টেক্সট আছে বা তথ্য আছে, এর ভিতরে যদি আরো একটা আমরা ব্লক ব্যবহার করতে পারি, তাহলে সেটাকে বলা হয় ইনলাইন ব্লক। আর সেটা সাধারণত স্পান ব্যবহার করা হয়। ব্যবহার করা হয়, কি ব্যবহার করে? স্যার লাস্টের কথাটা শুনতে পারি নাই। স্পান, স্পান, এই যে স্পানটা সাধারণত বেশি বেশি ব্যবহার হয়ে থাকে, স্পান। অথবা তুমি ডিপের ভিতরে ডিপ ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। যেমন এখানে আমি ডিপ লিখছি না, এটা
যেমন হেলো, মানে এখানে ব্লক হিসেবে যে কটা ওয়ার্ড আছে মানে যে কোনো একটা ট্যাগ ইউজ করলেই হয়। আমার কথা হলো এখানে একটা ব্লক, আমার এক ক্লিয়ার কথাটা শোনো, এটা হলো ধরো একটা ঘর, এই ঘরের মধ্যে আরো একটা ঘর, তাহলে ওটা হচ্ছে ইনলাইন ব্লক। ঘরের ভিতরে আরেকটা ঘর, তার মানে এটা হচ্ছে ইনলাইন ব্লক। কথাটা কি বোঝা গেছে না যায়নি? এটা স্যার বুঝতে পারছি। মতোই তো না এটা না? এরপরে আসবো আমরা ক্লাস এবং আইডি। ক্লাস এবং আইডিটা কি? আমি তোমাদের বলছিলাম যে যদি কখনো ক্লাস ডিক্লেয়ার করা হয়, আমি জানি না তোমাদের খেয়াল আছে কিনা, এই যে এখানে আমি বলছিলাম যে যখন আমরা ডিপ ঘোষণা করি, যখন আমরা কি ঘোষণা করি, ডিপ। ডিপ। ধরো আমি লিখলাম ডিপ আইডি ইকুয়াল লিখলাম আমি হেডার, HEADER, এটা শেষ করে দেই, এটা শেষ করলাম ডিপ আইডি হেডার, তারপরে আমি লিখে দিলাম এখানে মাই হেডার, তারপরে ডিপ, এটা ডিপ দিয়ে আমি শেষ করে দিলাম। তাহলে এখানে দেখো আমি একটা আইডি ব্যবহার করছি। কি ব্যবহার করছি? আইডি। আইডি ব্যবহার করছি। কেন আইডিটা ব্যবহার করছে? আইডি ব্যবহারের কারণ কি? আইডিটা ব্যবহার করার পিছনে কারণটা হচ্ছে আমি আইডেন্টিফাই করতে পারবো যে এটা অরিজিনালি কার নামে বরাদ্দ আছে। যেমন আমি বলছি এটা হেডার নামে বরাদ্দ আছে। কি নামে বরাদ্দ আছে? হেডার। হেডার নামে বরাদ্দ আছে। এখন আমি যদি এটাই আবার লিখি, লিখে আবার এখানে পেস্ট করে আমি এখানে বলি এটা হলো ফুটার, তাহলে এটা কার নামে বরাদ্দ আছে? ফুটার। ফুটারের নামে, ফুটারের নামে এটা বরাদ্দ আছে। তার মানে হচ্ছে সে একটা ব্লক, ডিপ মানে তো একটা ব্লক, তাই না? তার মানে জি স্যার। হচ্ছে এখানে এই হেডারের একটা ব্লক তৈরি করবে, ফুটারের একটা ব্লক তৈরি করবে। হেডারের একটা ব্লক, ফুটার ফুটারের একটা ব্লক। একটা ব্লক তৈরি করবে। এই কারণে সাধারণত আইডি ব্যবহার করা হয়ে থাকে। এক নাম্বার কথা, যাতে আমরা এটা আইডেন্টিফাই করতে পারি যে এটা হেডার, এটা হলো ফুটার। কথাটা বোঝা গেছে? জি যেমন স্যার। আমি এটা দেখছিলাম যে যখন তুমি ডিভ ইউজ করবা তখন এটাকে আমি লিখবো ডিভাইডি লগো, ডিভাইডি ব্যানার, ডিভাইডি মেনু, ডিভাইডি লেফট সাইড, ডিভাইডি সাইড, ডিভাইডি রাইট সাইড। তার মানে আমি যেন এটা বলতে পারি যে অরিজিনালি এটা হেডার, এটাকে আইডিও বলতে পারি অবশ্য, অথবা এটাকে আমরা ক্লাস, আমরা যে কোনো একটা ব্যবহার করতে আমরা পাবো। হয় ক্লাস ব্যবহার করবো, তাহলে আইডি ব্যবহার। যদি আইডি ব্যবহার করো, যদি কখনো সিএসএস ব্যবহার করতে হয় তখন হ্যাশ চিহ্ন ব্যবহার করতে হবে। আর যদি আমি ক্লাস ব্যবহার করি তাহলে সিএসএস এ এটাকে স্যার সিএস যাব। সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। সিএসএস মানে কি? ক্যাসকেডিং ক্যাসকেডিং স্টাইল স্টাইল শীট। শিট। যখন আমরা ডিজাইন মানে বড় বড় ডিজাইন করব তখন মাথায় রাখবা এই যে ডিপ গুলো দেওয়া থাকবে, এইটাকে ধরে আমরা টান দিব, যে হেডারটাকে ধরে টান দিয়ে ওর আমরা ডিজাইন করব, এই ফুটারটাকে ধরে টান দিয়ে ওর করব, ডিজাইন করব। তাহলে আইডি যদি ব্যবহার করা হয় তাহলে সিএসএস এর মধ্যে হ্যাশ চিহ্ন ব্যবহার করতে হয়, যদি ক্লাস ব্যবহার করি তাহলে সিএসএস এর জন্য ডট ব্যবহার করতে হবে। এখন যদি তোমরা লাইভ প্রজেক্টে দেখো তাহলে আমরা এখানে আসি, আমি এটা দিচ্ছি। তাহলে এখানে দেখো আমি লিখতেছি ড্যাশ ডিপ, ডিপ আইডি ধরো আমি হেডার, তাহলে দেখো এই দেখো হেডার হয়েছে না? তাহলে এটা লিখতে মাই হেডার, হবে। তারপরে
মাই অ্যানিউয়াল। স্যার আপনি এলো হ্যাশ দিয়ে হচ্ছে ওই লেখাটা লেখার সাথে সাথে কি এভাবে চলে আসতেছে পুরোটাই ডিপ হ্যাঁ দিয়ে? ক্লিয়ার। হ্যাঁ ও আচ্ছা, আগে আমরা এটার কাজ সারি। আমরা একটা স্টাইল শীট নেই, এখানে লিখতেছি স্টাইল ডট সিএসএস। তাহলে এই স্টাইল শীট আমি দিলাম, এখানে আমরা একটা লিংক তৈরি করে দেব। যখনই আমি সিএসএস স্টাইল ডট সিএসএস চলে আসছে, দেখো এটা লিংক করে দিলাম। কার সাথে? এটা হচ্ছে এইচটিএমএল এর ফাইল। এটা কার ফাইল? এইচটিএমএল। এইচটিএমএল এর ফাইল। আমি সিএসএস এ চলে যাব। তাহলে এখন দেখো এটার আইডি কি? হেডার না? জি স্যার। হেডার। তাহলে এই যে আমার এখানে দেখো আমি যখনই লিখবো হেডার আসবে না, এইখানে যখন আমি যে হ্যাশ চিহ্ন দিব এই যে দেখো চলে আসছে, দেখছো? জি স্যার। কন্টেইনার, জি ফুটার, হেডার, মেনু লিখছি, এগুলো দেখছো এখানে? স্যার আর এমনিতে হচ্ছে ডট চিহ্ন দিলে তখন আইডি বা ক্লাসে যেটা আছে ওইটা চলে আসবে এইভাবে। এই ডট না, এই যে হ্যাশ চিহ্ন হলে আইডি, আর হচ্ছে ডট হলে ক্লাস। ক্লাস। কিন্তু আমি আমি কি এখানে কোনো ক্লাস ডিক্লেয়ার করছি? না স্যার। ক্লাস ডিক্লেয়ার আমি করি নাই। তার মানে আমার যেহেতু এটা আইডি, তার মানে এখানে চিহ্নটা হবে হ্যাশ। হ্যাঁ চিহ্নটা জি কি স্যার। হবে? হ্যাশ। ধরো এই যে হ্যাঁ দেখো হেডার দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন আমি এখানে ডিজাইন করব। ধরো এর ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এটা। ধরো ফন্ট সাইজ, আমরা এই যে এমএস ওয়ার্ড শিখছি না ফন্ট সাইজ, তাহলে জি ফন্ট স্যার। সাইজ ধরো আমি দিলাম এটা 25 পিএক্স। পিএক্স মানে হচ্ছে পিক্সেল, এই পর্যন্ত থাক। কালার দি, কালার মানে হচ্ছে লেখার কালার। এমএস ওয়ার্ড যারা জানো না তারা ধরা খেয়ে যাবে। ধরো রেড দিলাম, রেড পার্পল দিলাম। তাহলে এখন দেখো আমি যে এখানে এটা ডিজাইনটা করছি, এই 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 এটা কি আসছে? হেডার চলে আসছে। আমার হচ্ছে এইচটিএমএল এর এটা সেভ দিতে হবে। এবার দেখো তো এখানে লেখাটা আসছে কিনা। এখানে দেখো মাই হেডার লেখাটা আসছে, জি স্যার। এবং মাই হেডার যে লেখাটা আমি 25 পিক্সেল দিছি, এই যে 25 পিক্সেল দিছি, সে কিন্তু এখানে ইফেক্ট করে ফেলছে। দেখছো লেখাটা বড় হয়েছে না? জি স্যার। তার মানে হচ্ছে এই যে দেখো আমি আইডি ব্যবহার করার কারণে আমি এখানে বলতে পারতেছি ও এটা হলো হেডারের জন্য এটা ব্যবহার করা হচ্ছে। এখন যদি ধরো যে হ্যাশ আমি ফুটার নিব, এই যে ফুটার, তাহলে ফুটারের জন্য আবার নিই আমরা। ধরো ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমি রিড, তারপরে হচ্ছে ফন্ট সাইজ, ধরো এটা দিচ্ছি হলো 40 পিএক্স। এরপরে ধরো কালার মানে লেখার কালার, লেখার কালার দিলাম হচ্ছে লালের মধ্যে হোয়াইট মনে হয় ফুটে বেশি নাকি, হোয়াইট দিলাম। জি স্যার। এই যে দেখো এটা ফুটে, দেখো তো স্যার আপনি রেড দিলেন। রেড দেই না তো, হোয়াইট দিছি, লেখাটা হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড পার্পল। ও পার্পল দিলেন। জি স্যার। আমি কালার কিন্তু ভালো জানি না। তাহলে এই যে দেখো লেখাটা আসছে না, ডিজাইনটা হয়েছে কিনা। জি স্যার হয়েছে। তার মানে হচ্ছে এটা একটা ব্লক, এটা একটা ব্লক। এবং এটার যে সুবিধাটা সেটা হচ্ছে যে তোমার নরমালি ভাবে আইডি বা ব্যবহার করা হয় মূলত হচ্ছে তার ক্ষেত্রে ডিজাইন করার জন্য, এটাতে কি কি হবে না হবে সেগুলো দেওয়ার জন্য। কিন্তু আইডি যদি এখানে আমি ব্যবহার না করতাম, তাহলে এই ডিজাইনটা এখানে আমার কোনো ডিজাইন আমি ব্যবহার সিএসএস কোড ব্যবহার করতে এখানে পারতাম না। ক্লিয়ার? ক্লিয়ার? স্যার মানে আইডি ব্যবহার না করলে এটা আর কি সিএসএস ব্যবহার না করতে পারার কারণ কি স্যার? কারণ হচ্ছে যে এইটা তো তুমি হচ্ছে ধরো ডিবে দিলা, তাহলে এখন মনে করো এটাও ডিব, এটাও ডিব, এটাও ডিব, এটাও ডিব। এখন তুমি এটার ডিজাইন করতে চাও আলাদা,
এটা ডিজাইন করতে যাও আলাদা, তাইলে সব যদি একই হয়, একটাকে ধরে যদি তুমি করতে যাও তাহলে কি হবে ঘটনাটা, তুমি একটাতে ইফেক্ট ফেললে 10টা জায়গায় একই হয়ে যাবে, ও আচ্ছা আচ্ছা, পুরোটাই একই রকম চলে আসবে একই রকম হয়ে যাবে। কিন্তু যখন আমি আইডি ব্যবহার করি স্পেসিফিক বলে দিব, তখন কিন্তু অটোমেটিক সে কি করবে, ওইটার জন্য শুধুমাত্র যতটুকু ডিজাইন দরকার ওইটার জন্য তুমি যতটুকু কোড করবা ঠিক ততটুকু সে এখানে ব্যবহার করবে। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এইখানে দেখো আমি যদি এবার ডট ব্যবহার করি, এই যে ডট, ধরো আমি লিখলাম মাই ক্লাস, একটা এই যে দেখো ডিপ ক্লাস হলো মাই ক্লাস আসছে। জি স্যার, চলে আসছে। তার মানে হচ্ছে ডট যদি এখন এই যে মাই ক্লাস আসছে না, আমি স্টাইল শিটে যাই, স্টাইল শিটে যখনই আমি ডট দিব এই যে দেখো মাই ক্লাসটা শুধু আসছে, আসছে। জি এই স্যার। সিস্টেমটা এই কারণে মূলত হচ্ছে আইডি এবং ক্লাস ব্যবহার করা হয়ে থাকে। তারপর আমরা এখন দেখি, এই যে এখানে দেখো ক্লাস অ্যাট্রিবিউট ইজ ইউজড টু স্পেসিফাই এ ক্লাস ফর এন HTML এলিমেন্ট। এই যে দেখো সিটি নামে একটা ক্লাস আছে, এই যে সিটি ক্লাস আছে স্যার আবার কথা কেটে কেটে আসতেছে, শোনা এই যে যাচ্ছে না। এই যে দেখো এই যে সিটি নামে একটা ক্লাস আছে না এখানে, এই যে ক্লাস জি স্যার। h2 ক্লাস মানে হেডার ক্লাস সিটি, তাহলে যেহেতু এটা ক্লাস সিটি এই কারণে এখানে ডট চিহ্ন ব্যবহার করা হয়েছে। কি চিহ্ন? ডট ডট চিহ্ন চিহ্ন। স্যার। আর এগুলো হচ্ছে যে প্রপার্টি এবং ভ্যালু, সিএসএস এর প্রপার্টি এবং ভ্যালু। ভ্যালু। আর কোনো কথা আছে বলো? না স্যার। আইডি এবং ক্লাস এই দুইটার সবচেয়ে বেশি ব্যবহার হবে। এরপরে হচ্ছে আই ফ্রেম। আই ফ্রেমের কাজ, আই ফ্রেমের কাজ কি এটা জানো? না স্যার। আই ফ্রেমের কাজ হচ্ছে var edu ডট হলো bd। দেখো আমি এখানে কোনটা কাজ দিছি, এই যে দেখো এখানে একটা ইনস্টিটিউটের লোকেশন দিছি না, এই যে দেখছো লোকেশনটা। জি স্যার। আমি এই যে এখান থেকে বাস স্ট্যান্ড থেকে তুমি যাওয়ার লোকেশন আছে এটা এই দিক দিয়ে দেখাইছে, মূলত হচ্ছে এটা এই দিক দিয়ে গিয়ে আমার হচ্ছে ইসলামী ব্যাংক ইনস্টিটিউট হচ্ছে এই যে এইখানে, দেখছো না? তার মানে হচ্ছে আমি এখানে এই যে ম্যাপটা ব্যবহার করছি, এই ম্যাপটা ব্যবহার করার জন্য মূলত হচ্ছে আইফ্রেম সোর্স আমি ব্যবহার করছি। কি ব্যবহার করছি? আইফ্রেম সোর্স ব্যবহার আই করছি। ফ্রেম। হ্যাঁ, আইফ্রেম সোর্স। এখন জিনিসটা হচ্ছে এই যে আইফ্রেম সোর্সটা শুধু খালি এটা কাজেই কি না, এটা মূলত হচ্ছে ধরো যে তোমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা ধরো আরো কেউ একজন তার সাইডে ব্যবহার করতে চায়। যেমন আমি যদি এখন এখানে যাই, যে এই এখানে যাই, আমি আগে পৃথিবীর ধরো পৃথিবীর সাইটটাতে আমি আগে যাই। স্যার আপনার কথাগুলো না কাইটে কাইটে আসতেছে, বুঝতে অনেক সমস্যা হইতেছে স্যার। তাই এবার স্যার এখন আসতেছে, মানে কিছু কিছু সময় ঠিক আসতেছে, আবার কিছু কিছু সময় হচ্ছে স্যার একদমই কেটে কেটে আসতেছে। আচ্ছা এখানে দেখো আমি এই যে নোটিশ বোর্ড, এটা কি কি বোর্ড? নোটিশ নোটিশ বোর্ড। বোর্ড। আমি চাচ্ছি এই নোটিশ বোর্ডটা বা এই নোটিশ বোর্ডের এই পেজটা কারিগরি বোর্ডের আমার ওয়েবসাইটের মধ্যে আমি দেখাবো। তাহলে আমি করব কি, আই ফ্রেম সোর্স, আই ফ্রেম, সোর্স। আই ফ্রেম, IFRAM, আই ফ্রেম, এই আই ফ্রেম, আই সোর্স দিয়ে আমি জাস্ট কি করব জানো, এই যে ভালো করে লক্ষ্য করো, এই যে এটা আছে www.notice, এটাকে কপি করব, কপি করার পরে এই সোর্সের মধ্যে এটা ফেলে দিব। তারপরে এখানে আমি লিখে দিচ্ছি যে এটা না লিখলেও চলে, আমি এখন ধরো যে এটা আমি সেভ দিচ্ছি, দিলাম, দেওয়ার পরে এটাকে রিলোড দিলাম, এই যে এটাকে আমি রিলোড দিলাম, দেখছো এই যে দেখছো ফায়ারফক্স ডেভেলপার ওপেন
সাইট ইন নিউ উইন্ডো, এই যে দেখো নোটিশটা কিন্তু ওপেন হয়ে গেছে, হয়েছে। এখন এই যে দেখো একটা এটা ফ্রেম চলে আসছে না, হ্যাঁ, তাহলে এখানে আমি ধরো আই ফ্রেমটা এখানে দিচ্ছি যে নোটিস, NOTIC, নোটিস বোর্ড, BOARD, এখানে কি দেখায়? তাহলে এই যে দেখো এখানে কিন্তু এটা আর কোনো কিছু দেখাচ্ছে না। এইখানে আমার যেটা করতে হবে, ফ্রেম বর্ডার, এখানে কি দেওয়া আছে, 0 দেওয়া আছে। আমি এখানে ফ্রেম বর্ডার আমি 1 দিতে পারি, দিলাম। তারপরে এটা হচ্ছে উইথ এবং হাইট ব্যবহার করতে পারি। উইথ ধরো 500 আর হাইট দিলাম আমি 500। তাহলে দেখো এই যে এটা আমার তৈরি হয়ে আসছে না 500 বাই 500। এখানে বলছি জি স্যার, আসলে security BTB will not allow Firefox W addition to display the page, মানে এই ফায়ারফক্স যে ব্রাউজার এটা সাপোর্ট করতেছে না। আমি যদি এখন ক্রোমিতে যাই, এখানে আমার এটা দেই একটু, ব্রাউজার ও ওইটাতে হচ্ছে সাপোর্ট দিচ্ছে না, হ্যাঁ। তারপর আরেকবার যাই, এই যে এখানে তোমার হচ্ছে স্যার মূলত প্রথম যেটা ওয়েবসাইটটা, উঠালেন তখন তো সাপোর্ট করছিল স্যার। না ওই একই জিনিস আমার হচ্ছে এখানে আমি উইথ হাইট বলে দিছি না, এই কারণে এটা ইয়া করতেছে। তাহলে আই ফ্রেমের যে সোর্স, এই সোর্সের মধ্যে যে ওয়েবসাইটটা তুমি দেখাইতে চাও সেই জিনিসটা এখানে তোমাকে দিতে হবে। ধরো আমি এখানে অঙ্কটায় যদি ধরো আমাদের ওয়েবসাইটটা দেওয়া যায় কিনা, আমি এটা দেওয়া যায় কিনা আমি, এই যে দেখো, এবার দেখো এই যে আসছে। সাইডে চলে আসছে। এই যে দেখো আমার ওয়েবসাইটটা, ধরো যে আমি আমার আরেকটা ওয়েবসাইটের মধ্যে আমি দেখাইতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে আই ফ্রেমটা ব্যবহার করতে হবে। 500 500 দিছি তো, উইথ ধরো আমি এখানে দিচ্ছি হলো 90%, পার্সেন্ট আকার ইউজ, আর হাইটটা ধরো এটাও ধরতেছি আমি 90%। কি হয় দেখি, এই যে দেখো 90% সে কি করছে, এটা সে ধরছে, ধরছে না, এই যে দেখো। তাহলে এখন ধরো হাইটটা আমি এখানে ধরো 1000, এবার দেখো জি স্যার। এইটাকে মূলত বলা হয় আই ফ্রেম সোর্স, অর্থাৎ কারো ওয়েবসাইটের কোনো একটা পেজকে বা পুরো সাইটটাকে তোমার সাইটে দেখাইতে চাও, তাহলে তোমার এখানে আই ফ্রেম সোর্স জিনিসটা ব্যবহার করতে হবে। স্যার এটা কি ফায়ারফক্স থেকে নিছেন? ফায়ারফক্স থেকে না, এটা হচ্ছে ধরো যে আমি আমার ওয়েবসাইটের লিংকটা খালি বসাই দিছি, ওয়েবসাইটের লিংকটা বসাইছি, এই তাহলে যে স্যার দেখো এখানে ওইটা হচ্ছিল সাপোর্ট করবো না কেন আগেরটা? ওটা হয়নি, ওটা সাপোর্ট করতেছে না। আই ফ্রেম সোর্স, এই যে http www.ibat.edu.bd/frame border, আমি বর্ডার দিতে পারি নাও দিতে পারি, দিতেছে হাইড। মানে আই ফ্রেম বোঝা স্যার গেল, এই জায়গায় বর্ডারটা, স্যার বর্ডারটা তুলে ফেলাম তো কি আছে তো দেখে। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। এই যে ধরো আমি রিলোড দিলাম, তাহলে এবার দেখো, এবার কিন্তু ওই যে বাইরে একটা বর্ডার থাকার বর্ডারটা নাই, বর্ডারটা এইবার চেষ্টা চলে ঠিক গেছে। আছে। কি হবে, তাহলে আই ফ্রেম গেল। এরপরে জিনিসগুলো আগে এই জিনিসগুলোকে ক্লিয়ার করে নাও, আই ফ্রেম থেকে এটা ক্লিয়ার করো, মোটামুটি ক্লিয়ার হলো। তারপরে ইনশাআল্লাহ পরে আজকে ইয়াতে যাব। বন্ধু স্যার, বন্ধু
এই কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার আচ্ছা, জি স্যার। স্যার হ্যাঁ এই অ্যাসাইনমেন্টের বিষয়টা স্যার, আপনার অ্যাসাইনমেন্ট কি করবো? আমার অ্যাসাইনমেন্ট যা আছে তাই করো। ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড প্রজেক্টের জন্য। ওয়েব ডেভেলপমেন্ট এন্ড প্রজেক্ট মানে আপনি যে সাবজেক্টটা নিচ্ছেন এটা অ্যাসাইনমেন্ট করা লাগবে না নাকি? ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্টটা কি আমি করাইছি? এই যে আপনি স্যার আপনি কোনটা তো করাচ্ছেন? করাইতেছেন এখন, যেটা ক্লাস করেন ওইটার নাম তো স্যার এটা। ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে নাকি তোমাদের এই সেমিস্টারে? জি স্যার। আজও আল্লাহ। তাই না? তাইলে ওইটা মোটামুটি ভাবে তোমাদের মনে করো ওই যে যেগুলো প্রথমের দিকে যেগুলো কোড আছে ওগুলো মোটামুটি ভাবে একটু লিখে নিও। শুধু কোড লাগবে, আউটপুট? এত লেখার দরকার নাই, জাস্ট হলো দুইটা দুইটা ইয়া লিখলেই হবে, প্রজেক্টের ইয়া লিখলেই হবে। শুধু কোড লাগবে তাই তো? আমি তো আরো হ্যাঁ আপনার আউটপুট স্ক্রিনশট দিয়ে রাখছি, আর কোডটা শুধু লাগবে। হ্যাঁ আউটপুট দেখার জন্য না স্যার? আউটপুট আউটপুট হলো দেখার দরকার নাই, লিখতে চাইলে লিখে দিও, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এই যে রুটিন করছেন নাকি কলেজে? কিসের কলেজে ক্লাসের রুটিন? ক্লাস রুটিন হয়ে গেছে? ক্লাস রুটিন হয়ে গেছে। রুটিনটা তো আমাদের দিয়েছেন, আমরা 1 তারিখ থেকে আছি এই অনুযায়ী। হ্যাঁ ওই যে কালকে এসে নাও। কালকে স্যার ক্লাস তো হচ্ছে 6 সেমিস্টারে ক্লাস শুরু হবে না 1 তারিখ থেকে? বুঝি নাই। তো 1 তারিখ থেকে 6 সেমিস্টারে ক্লাস শুরু করবেন না? হ্যাঁ হ্যাঁ স্যার তাহলে রুটিনটা কি আমাদের গ্রুপে দিয়ে দেবেন? প্র্যাকটিক্যালেরও প্রিপারেশন নিবা, আবার ক্লাসগুলোও করবা। এটা জি কিন্তু স্যার। মাথায় রাখি। কেন বলছি? কারণ তোমাদের সময় নাই। এখন স্যার তোমরা যদি আসতে না চাও আমার বলার কিচ্ছু নাই, এই হলো কাহিনী। স্যার আপনি আপনি রুটিনটা দিয়ে দেন স্যার আমাদের গ্রুপে। হ্যাঁ রুটিন আমি দিয়ে দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আমাদের ঠিক তো আছে? বই কেনা হয় না এখনো। বই যতটুকু পুরানা কারো আছে কিনা ওগুলা একটু নিয়ে এসো, দেখা যাক ওগুলা দিয়ে করা যায় কিনা। স্যার বই আছে স্যার, অসুবিধা নেই। আপনারা যদি আচ্ছা ক্লাস ঠিক নিতে আছে। চান আমরা বই ম্যানেজ করতে পারবো না, অবশ্যই অসুবিধা তুই নেই। বই নিয়ে আসবি, এটা ক্লাস অবশ্যই নেব। জি স্যার ঠিক আছে, আপনি কালকে আমার রুটিনটা কথা দিয়ে হলো যে 1 তারিখে। তোমাদের ব্যাচকে যদি আগে আমরা শেষ করতে পারি তাহলে কিছুটা হলো আমাদের লোড কমবে, এই হলো কথা। হ্যাঁ, সবাই স্বার্থপর, স্বার্থপর। স্বার্থপরের কিছু নাই এখানে। আমি যে কথাটা বলছি প্রয়োজনে তো তোমাদের 2 বার 3 বার করে সিলেবাস শেষ করছি, তারপরে কি ছেড়ে দিছি? না স্যার, তাই আমার সার্টিফিকেট নাকি তাহলে আপনার? স্বার্থপর হইলো কি? আমরা হলাম নিঃস্বার্থপর কিন্তু তোমরা স্বার্থপর, এই কথাটা তোমাদের বিবেচনায় নিতে হবে। জি স্যার ঠিক আছে স্যার, আপনারা যারা করেন তাই। হ্যাঁ ছাত্রটা সবসময় সেলফিশই হয়, ছাত্রটা কখনো মানে উদার প্রকৃতির হয় না। জি স্যার। স্যার তাহলে একটু কালকে মনে করে রুটিনটা একটু গ্রুপে দিয়ে দিন স্যার, রুটিন দিয়ে বইগুলো নিয়ে যেতে পারি। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ ভরসা। আর কালকে তো ক্লাস নিচ্ছেন তাই না? কিসে? এই যে অনলাইনে অনলাইনে তো ক্লাস নিচ্ছেন। অনলাইনে শোনো, অনলাইনে হচ্ছে আমার মূলত হচ্ছে আমি অন্য জায়গার ওই কিছু ক্লাস আছে আমি এগুলো করি, আবার আমার শনি সোম বুধ হয়তো আমি ব্যস্ত থাকবো 9টার পরে, 6টা থেকে 8টা পর্যন্ত ব্যস্ত থাকবো, কারণ ওইটা আমার ক্লাস টাইম। আর 9টা থেকে বলছো, এখন দেখি আমার সামনে ডেন্টিস্টের পরীক্ষা তো। স্যার আপনার পরীক্ষা টরীক্ষা যা আছে সামনে আছে তাই না? এখন তো নাই, আর যে কদিন ফ্রি আছে সেই এখন না, কদিন। এটা আমার এটা পড়তে হবে না, ওটা কি আমি একদিনে পরে পরীক্ষা দিতে পারবো নাকি? এটা কি মামুন পারি নাকি? না, যে কদিন free আছে করাতে চাইছেন, তাহলে তো আমরা ডিস্টার্ব করবো না তাই না? আগে বলবেন যে ক্লাস নেবো না। আল্লাহ, ঠিক আছে। আচ্ছা স্যার, আল্লাহ হাফেজ। স্যার হচ্ছে ক্লাস না নিলে তাহলে স্যার গ্রুপে হচ্ছে